হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে নতুন আরেকটা ভিডিও লিয়ে আইছি আপনারা লগে। নাটা নিয়ে শেষ পর্যন্ত দেখিয়ে যাইও, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব না করিয়া এই ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করে এই ভিডিওর লগে থাকিও। পাশের বেলাইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবে। আর সময় সুযোগ করে এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিও। আর আজকে ভিডিওটা শুরু করছি আমার বাবার বাড়ির থেকে। তো আজকে সকাল সকাল আর ফোন আইসে যেন বাবায় ঘরের আর ইয়ান দিতা। আর খুব বেশি ফোন করছেন যেন যাওয়ার লাগিয়া, না গেলে আর মানরা না, ওই হিসাবে আর গেছি। আর ওখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখানে দেখো আমার বাবায় আর ওই ইয়ান কুটি তারি সবার প্রথম আর তাই জিও দিতরা মশলা দিতরা, মানে সিমেন্টের মশলাটা দিতরা। তে খুব খুশি আর ওখানে হয়েছি যে আমার বাবায় সুস্থ, মানে কিছু হয়ে গেছেন, আল্লাহ মানে সুস্থতা নে কিছু করছেন। আর যার কারণে আইস তাইন উবাইয়া দুই ফাড়া আটিয়া গিয়া যেন তাইন ইয়ান কুটি তারি দিতে পারছেন। ওখানে আল্লাহর কাছে লাখ লাখ আরি শুক্রিয়া। যেন আজ থেকে 2-3 মাস আগে আর ভাবছিলাম না যেন তাই আটিয়া আইয়া যেন একটা কিচ্ছু করবা, মানে তানে বইয়া বার করা, ঘরের বারে আর বার করা বা তারে যায় জরুরত নেওয়া, আবার ভিতরে বইয়া নিয়ে হারানি ওলা আর তান চলছে আর তার এখন যেন তান আল্লাহ দিলে অতক্ষণ আর শরীর আল্লাহ সুস্থ হচ্ছেন যে নিজে নিজে আর দুই ফলা আটিতে পারডা বুঝলে আবু আর অতক্ষণ স্ট্যান্ড হইয়া আটিতে পারেন না। যেন হঠাৎ করে একটা ফড়ি যাইন, একটা দুর্বলতা অবশ্য শরীরও আছে। তার বাদেও যেন অতক্ষণ আর তাইন করতে পারছেন, ওখানো আর বহুত বেশি ভালো লাগছে। আর এখানে আমার বাইজিও দেখায়নি তাই নিদ্রা, মানে মোটামুটি আর সবে আর তুলা দিছন দিয়া যাওয়া করছে। আর বিশেষ করে আমার খুব খুশি লাগছে আমার বাবার আর হাল্লত দেখিয়া। আর সবে আর আমার বাবার তনাইর উপরে যেন দোয়া করবা যেন আল্লাহ আমার বাবারে আর তনাই দিয়া মানে হায়াতি দান দি কর্তা। আর সবসময় আর ওলাও থাকতা আটি ফিরিয়া থাকতা যেন আমরা দেখিয়ে ভালো লাগে। আর বাবার বাড়িত মা বাপ দুর্নীতি না তাহলে কিচ্ছু নাই। আর যত আর সবে মায়া দয়া করো সেই তো সবেও মায়া দয়া করেন, এর বাদেও একটা আর মা বাপ না তাহলে একটা খালি খালি লাগে, একটা ভাল লাগে না। তো এখন যেন গিয়া ফাই বাবাও বলা আসন মাও বলা আসন, মানে খুব বেশি আর ভালো লাগে। আর আজকে সকালেও তো মানে যাওয়ার লাগি যেন খুব বেশি জোর করছে না, আর গেছি যেন না গেলে বহুত খারাপ পাইলা অনেক। আর এখানে দেখো আমি কিছু আর কয়েকদিন থেকে বড়ই শুকাইয়া রাখছি। তো বড়ইগুলো একদম মানে পুরা শুকাই গেছে। আর আচার দিতে পারি না, মানে সময় দিয়ে কাবার করতে পারি না, আর এখন দিতেও পারি না। কিতা করি যে সারাদিনটা আর যায় গিয়া। তো আজকে আর ভাবলাম না, আজকে তো আর আচার আগুন দিলাই আর গড় রইতে রইতে আরও করে নষ্ট হয়ে যাইব। এইখানে আমি কিছু জিরা, আস্তা জিরা আর শুকনা মরিচ আপনারা দেখতে পারটা যেন গুণ বাজি লইব। তো আচার দিবার মতো কোনো আর মশলা নাই আমার ঘর। আর আনাইছিলাম এটা আগে দিছি শেষ হয়ে গেছে, আর এখন আর ওই তো আর আনাইছি না, আর দিছি না। আর বড় এগুলো আমার মতে আর ওগুলা তুলা আর এই জিনিস দিয়া আচার দিলেই আর অত বেশি আর মশলা কিছু দিতাম না। আর তো সবসময় এগুলো খাওয়া চলে। আর ইলাও যেন খালি জিরা দিয়া দিলেও ভাল লাগে, খাওয়া যায়, বাদ লাগে না। আর কিছু মরিচ আমি বাজিয়ে দিয়ার যেন ও বাজিয়ে কুটিয়ে দেওয়ার পরে আলাদা একটা সেন্ট থাকে, আর খুব বেশি মানে সুন্দর আর সেন্ট থাকে। আর তার লাগে আমি বেশিরভাগ কোনো আচার আর মরিচ বাজিয়ে আর দিই, বাজিয়ে কুটিয়ে দিলাই। তো এখানে আমি মরিচ বাজিয়া অতখান সুন্দর করেও আচার দিতে পারি না, অত বেশি মজা হয় না, মোটামুটি আর একটা খাইবার আর বুঝ কোনো সুরত নিজের করো আর ওই হিসাবে আর একটা আচার আর দিয়ার। তো মরিচ কোন বেলা করে বাজি লাইলে কুটি লাইমু। আর বেশি বাজার বাদে একটা তৃতীয় করে তাহলে কিছু আর মোটামুটি একটা আর বাজিছি জিরায় আর মরিচে। পুরা সব তুললেই আর আস্তাও দেওয়া যায়, আর কুটিয়া দিলে আর বেশি ভালো হয়। এখানে দেখো আমি ইঞ্জিন যে একটা আর অরিজিনাল খাটি ইঞ্জিন একটা দিছি। তো ইঞ্জিন তেল খাটিয়ে দেওয়ার মতো আর আচার যেটা আর খুব বেশি আর বালা হয়। আর এমনি তো ইঞ্জিন তেলের মাঝে কত জাত আর তেল আছে, লাল তেলের মাঝে বেজান তেল আছে, আর এটা দিয়েও দেওয়া যায়। আর আমি ইঞ্জিন তেল একটা দিয়ে দিলাম, ওটা একটা সেন্ট আর বেশি মানে শস্য একটা সেন্ট থাকে যেন ওটা আর বেশি বার হয়, তার কারণে ভালো লাগে। আর এটা তো আর খুব বেশি দামও ইঞ্জিন তেল এখন বর্তমানে। আর এখানেও দেখো রসুন আমি আগে তাকিয়া যে করি
চুলিয়া ফুচিয়া দইছি না দই আর চুলিয়া বালা করে মুছি লাইছি মানে বালা আস্তা মুছিছি আর বাদে চুলি লাইছি চুলিয়া আর এগুন দিছি জিরা আর রসুনে আর মরিছে তো এখন তোরা এমনি তো স্বাভাবিক মশলা কুটিলে তোরা পানি দেই রসুনও বা আদা আর পেঁয়াজও তো দিতে লাগে না আর নষ্ট হয়ে যাব যার কারণে আমি এখন তোলা সিরকা দিলেছি পানির বদলা পানি দিলে তো এখন নষ্ট হয়ে যাব সিরকা দিছি কেন আমার তেলও বালা করে গরম হয়ে গেছে আর এখন মশলা আমি আদা দিয়ে আর মশলা দিছি আর আদা রাখি দিছি এখন একবারে তো বড়ই দেওয়া যাইতো না বাক্কা বড়ই নো দুইবারে দিব যার কারণে আর মশলা আদা দিয়ে হরিয়া কতখান দিছি আর কতখান রয়েছে আর ওই যেন মানে অত সুন্দর আর একটা সেন্ট আয় আর ওই জিনিসগুলো ডালার পরে আর ওই যে আমি মানে কুটিতে সময় একটা সিরকা দিছি আর রান্নার মাঝেও সিরকা তুলা দিমু আর রান্নার সিরকা দেওয়ার বাদে আর আচার নষ্ট হয় না একদম আর বালা থাকে আর আগে তো প্রায় সময় হলো আচার আর দেওয়ার বাদে সিরকা রান্নার দিতাম না এমনি ডালি দিতাম আর পরে কোনো সময় দেখা যাইতো আর তোরা আর নষ্ট হওয়ার ভাব দেখা যায় তো এখন বেশিরভাগ রান্নার দিলে আর রান্নার দেওয়ার বাদে মানে কোনো বেলাও নষ্ট হয় না হুকাইতেও লাগে না হুকাইলেও আর নষ্ট হয় না তার লাগে এখন বেশিরভাগ রান্নার দিলেই আর কিছু পরিমাণে নোয়ারি তোরা গুঁড়া মরিচ দিছি আর একদম তোরা আর হলুদ দিছি আর বেশ আর মশলা আর কিছু দিছি না আর তা তো আর দিতে লাগে না আর আমি ওলাও আর দিই অন্য আর কোনো জাত মশলা ইউজ করি না আর এখানে এখন আমি সবারই আস্তে আস্তে বড়ই ফেলাইমু বড়ই কোনো একদম আর শুকাইল বড়ই আর এখন আস্তে আস্তে তেল তুলা খাইয়া নরম হয়ে যাইব আর 2-3 দিন গেলে গিয়ে আর ফুরা বড়ই আর নরম হয়ে যাইব এলা শক্ত রইতো না এখন আবার শক্ত হয়ে গেছে শুকাই মানে বেশি শুকানি পড়ে গেছে ওটার লাগে একটা শক্ত হয়ে গেছে কেন বাক্কা বড়ই আর দিছেন তে 4-5 কেজি দিব বড়ই গুনতে শুকাইয়া আর কিছু কমছে আর কিছু বড়ই আমি এমনি শুকনা আর ডিবিত রাখি দিব বেশি বালা করে শুকাইয়া আর ডিবির মধ্যে রাখি দিব নষ্ট হইতো না কোনো সময় ছোটো মাছও দিয়া খাওয়া যায় টেঙ্গা করে বালা লাগে খাইতে আর কিছু বড়ই আর আচার দিমু তো সব বড়ই আচার দিয়ার না এখন আর বেজানো আচার দেয় কিন্তু কোনো আচার এখন আর খাইতে পারি না আগে এক সময় আসলো খুব বেশি আর আচার খাও বড়ই খাও বা কোনো সময় আমরা মাথিন আচার দিয়ে রাখতে তা চুরি করে খাই দিতাম আর আচার ডিবি বরিয়ে রাখতার পরে গিয়ে খাইতার ডিবি তার নাই ওগুলা আর আসলো খুব বেশি টেঙ্গা খাইতাম এখন বেজান মানে আচার দেয় সব তাও আচার দেয় বেলফই খাও বড়ই খাও আম খাও সব কিছু দেয় কিন্তু একটা মানে হজরি বাড়ি আচার খাইতে পারি না খাওয়ার পরে তার টেঙ্গা হয়ে যায় আর গুয়া খাওয়া যায় না যার কারণে এখন আচার খাই না এখন আমরা মেয়েরা আরে ধরো বাগনি আইলে আমার মেয়ের বাদে বাড়ি দিন সব মিললে আর ও কোনো সময় আচার বা করে দিলে তিন আচার খাইন আর তারা এই সময় তখন তারা খুব বেশি টেঙ্গা খাইবা আর এখানে দেখো আমি কিছু আর সিরকা দিয়ার আমি রান্নার মাঝে কিছু সিরকা দিলাই আর আমি সিরকা দিতাম না আর কোনো জাত তেলও দিতাম না একদম শুকনো আর আচার এগুন থাকবো আর বেশি তেল দিয়া বানাইয়ার নাই কিন্তু আর সবসময় খাওয়া হইব ভাতর লগে আর শেষ হয়ে দিব খাইয়া ওটার লাগে আর বেশ তেল দিয়ে না বড়ই তো আমি বুঝবে কিছু কম তেল দিয়ে আর বড়ই আচার বানাইলে খাইতে মজা লাগে আর কোনো আমি আমও আর কম তেল দিয়ে দিম এখন মোটামুটি আর আগে পয়লা আচার দিতাম যে সময় আমি আমার বিয়ার পরে আর নয় পয়লা আচার দিতাম এই সময় বহুত বেশি তেল দিয়ে দিতাম পরে দেখলাম এতে বেকার হয়ে যায় তেল তো আর খাওয়া যায় না আচার উঠাইয়া খাইয়া তেল ইটা রয় আর বেকার হইয়া পড়ে আর এখন তার লাগে একদম আর তোরা তেল দিয়া ওলা আচার দিই আর এখানে দেখো আমি এখন টবেগুর বড় টবেগুর মাঝে আর সব আচার লই লইমু আর খড়াইয়ের মাঝে রাখতাম না এতে খড়াইয়ের মাঝে রাখতাম না সিরকা দিছি আর খড়াই যদি সারাদিন বা রাত থাকে তে খানা হয়ে যাইব মানে সিরকায় আর খড়াই খানা করে লইব যার লাগে আর আচার আমি দিয়া আর একটা টবর মাঝে লই লইমু টবর মাঝে লইয়া ঠান্ডা হইয়া আনলে আর পরে ডিবার মাঝে আর হারাই তুই দিমু তো একবার করে আচারে তো মানে একবার দিছি এখন আর একবার আর রান্না করবো আচার কারণে 2বার খত লাগবো খড়াই তো বেশি বড় নাই আর বড়ইও বক্কা বড়ই হিসাবে আর একবারে হয়েছে না আর খালি গুড় দিয়া আচারও দেওয়া যায় খুব বেশি মিঠা হয় আর খাইতেও মানে মজা লাগে তে অনেক কয়েকদিন আগে আমার জালে বানাইছন মানে কয়টা দিছিলা আর গুড় দিয়া দিছন আচার খাইতে মজা লাগছে টেঙ্গা মানে কোনো টেঙ্গা করছে না মিঠা হয়ে গেছে একদম গুড় দিয়া আর করছে এখন আমি ও আচার আর একবার নামাই লাইমু নামাইয়া এখন রাখি দিমু জোর মাঝে টবর মাঝে পুরা একদম মানে টপ পরে গেছে আচারে তো এত থেকে আচার কিছু আর আমার বাবার বাড়িতে দিলাই মু 3 বাটার 2বার দিলাই মার 1 বাটারে আমি রাখমু টান কিছু দিব তিন আচার দিতে পারেন না প্রত্যেকবার আর আচার দিলে টান কিছু নষ্ট হয়ে যায় আর ঠিক মতো আর না দিতে পারলে তো আচার নষ্ট হয়ে যায় আচার এগুলো বুঝিও জিনিস
আর যার কারণে তাই আমার দিয়া কইসুন শুকাইয়া টানটানটাও দিতাম কিছু আর আমিও কিছু রাখতাম। আর আগে তো বেশিরভাগ আচার রাখবার বয়াম আসলো আর এই যে খাসর বয়াম আসলো, আর এখন তো বয়ামিতে খাসর নাই, এখন তো সব তো প্লাস্টিক। খাসর আছে হয়তো পাওয়া যাইব, কিন্তু আমার ঘরও নাই। আর প্লাস্টিকও আর বয়ামও খাসর বয়ামও আগর মানুষে কইতে রাখলে নষ্ট হইতো না, আর আমি তো প্লাস্টিক আমার সব বয়াম আমি প্লাস্টিকও রাখবো। আর নষ্ট হয় না, এর মাঝেও বিজা চামচ দুদিন হারানি পড়ে যায় তেয়ারি নষ্ট হয়ে যায়, কোনো সময় পানি উনি পড়ার বাদে ও নষ্ট হয়ে যায়। আর চামচ মানে ফুসি উসি হারাইলে কিচ্ছু হয় না। তো এসব সময় তো নিজে লড়াই না, সরুদার মানে লওয়ার পরে তারা তো আর বুঝরা না, লগালগ হারাই দিন। তো কোনো সময় ওলা হইলে আর নষ্ট হয়ে যায় বেশিরভাগ, পুরা ভর্তি হয়ে গেছে একটাও। আর এখানে দেখো একটা প্যান্ডেল বানাইতে আমরা একদম বাড়ির সামনে, তো আমরা রাস্তা আর যে রাস্তা আমরা আওয়া যাওয়া করি ও রাস্তা আর কাজ হইতো, তো কালকে আর এই রাস্তার উদ্বোধন হইতো, একজন মানে খেয়াইয়া আর উদ্বোধন কর্তা, তার কারণে একটা প্যান্ডেল আর ছোটো মোটো বনের। তাই আপনারা লগে পরে না শেয়ার করবো আর অন্য ভিডিওত যেন এখানে খেয়াইল। আর এখানে দেখো কয়টা শশা আনছন, শশা এগুলো এমনি অত কসমা নাই, মোটামুটি আর আছে। আর শশা খাইতে খুব বেশি ভালো লাগে আমার, আর শশা খাওয়াও সব মানুষের লাগে, আর এই শশা খাওয়া খুব বেশি আর বালা। এটা তো আর বাজারি গাছর নাই, আর গাছর এগুলো একটা আলাদা মজা থাকে, গাছও কোনো সময় ধরলে আর এটা দেখে আলাদা মজা থাকে, আর বাজারি একটা আলাদা মজা। তো এইখানে শরবত একটা অঞ্চল মিরিন্ডা, আমার ঘরে তো গরম পরিয়ারলে মানে সব সময় আর এই শরবতগুলো লাগে, মানে আমি এটা জিনিস খাই না আর মোটামুটি আর দেখতেও পারি না, আমার মানে খুব বাদে লাগে আর মিরিন্ডা স্প্রাইট এটা আমার একদম ভালো লাগে না, আমি খাই না। যার লাগে আমার লাগে ছোটো একটা আর মানে অন্য একটা আর আনছন ওটা খাওয়ার লাগিয়া। আর আজকে ইস্তার আমি রান্না করতাম আর ম্যাগি। আজকে আমার মেয়ে দুইজন বাড়িতে নাই, দুইজন গেছেন গিয়ে এক্সাম শেষ হয়ে গেছে, একজন ফুহুর বাড়িতে গেছেন গিয়া আর একজন গেছেন গিয়া কান্তানোর বড় আব্বার বাড়িতারি, দুইজন দোকানও গেছেন গিয়ে পাখানিত। আর যার কারণে আজকে আর খিচুড়ি খাওয়ার যাও কিচ্ছু আর বানাইয়েন না, আমরা দুইজন মানুষ। আর এখন কয়দিন থেকে তা খাইতে খাইতে বুড়াও লাগে, ইচ্ছা কর না কিতা খাইতে কিতা যেত। আর ম্যাগিও জিনিস আমার একদম ভাল লাগে না, এর বাদেও বানাই। আর আপনার ভাইয়ের খুব প্রিয় আর ম্যাগি পাস্তাই থাকেন খাইন, আর আমার ছেলেও খুব বেশি মানে খাইতে পারে। আজকে দুপুরে আমার ছেলে পাতুত খাইছে না, করলাম তার ম্যাগি বানাই দেয়, ছেলেও খাইব আর তাই না খাইবা এই। আর এখন আমি কিছু পানির মাঝে তুয়া আর তেল দিয়া সিদ্ধত বইছি, তে তেল দিলে আর সব সুন্দর ইয়া জোড়া টাইপর থাকে না, তো এগুলো লগে আর এগুলো লাগি যায়। কেন আমার ম্যাগি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলা তেল দিয়া আর ডিম দুইটা বাজি বানাইমু, এমনি আর তেলের মাঝে দিয়া আর ম্যাগি দিতাম ওই হিসাবে আর বাজি বানাইমু। ডিম সিদ্ধ করিয়া পিস পিস করিয়া ইলাও দেওয়া যায়, আর ইলাগুলা হিসাবেও দেওয়া যায়, দুই হলেও দেওয়া যায়। ইলা হইলে তুলা আর সময় লাগে, আর ইলা লগালগ আর ওই গেল রান্নাটা। আর আমি ইলা যেন ম্যাগি রান্না করি, আর আমার ছেলে যে কুশ তারা তো সবসময় কোনো সময় ম্যাগি মানে বানানোর সময় তারা সিদ্ধ করি বেশিরভাগ দিলাই, সিদ্ধ করলাম আর উপরে আর মশলা হতা ম্যাগির মশলা তুলা দিয়ে লাড়াচাড়া করে দিলাম, আর অত ইলা আর বানাইয়া দেই না। তো আজকে ইলা দেখছে যেন ম্যাগি বানাইয়া খেয়ে মানে তখন আর কুশ সে খুব বেশি আর ইলা ম্যাগি বালা পায়, যেন তেল দিয়ে আর বিরান করিয়া যে ম্যাগিটা আমরা বানাই, এটা হে খুব বেশি ভালো পায়। তো কোনো সময় কুটুমুটু আমার বাদে ওলা দুদিন দেওয়া পড়ে, তো কোনো সময় তো হে খাইয়া তার খুব বেশি ভালো লাগে। তো আজকে দেখছে যেমন আমি ইলা ম্যাগি বানাই আর হে মানে পর্যন্ত আর খুশ হয়েছে। তো আমি ক্যামেরা তার লইতে পারছি না, হে মানে দৌড়াইয়া গেছে গিয়ে মোবাইল লইতে, আর হে খুব বেশি ইলারি বালা পায়। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর টমেটো দিমু, দিয়া বালা করে লাড়িয়া। আর পাতাকপি তাহলে একদম বারিক বারিক করে পাতাকপি দিলেও ভালো হয়, গাজর তাহলে গাজর দিলেও ভালো হয় ম্যাগির মাঝে। তা আগে ইলা বেজান বানাইছি, এখন এটা বেশ শখ লাগে না আর বানাইও না। আগে কুটুমুটু পাওয়ার পরে মানে সুন্দর করে ইলা দিলে মানে দিতাম আর ভাল লাগতো। এখন তো আর কত জিনিসও বার হয়েছে, বা আগেও আসলো আর বাদেও শখ করে কোনো সময় ম্যাগি দিতাম সুন্দর করে বানাইয়া। আর এখন এটা আর নিজেও খাইবারও ইচ্ছা নাই, আর ফেরত দিতেও আর ভাল লাগে না অন্যতা দিলেইলে। আর চাইতে চাইতে তো রমজান মাসও যার গিয়া, আর তো আর কয়টা দিন আছে, এমন দিনও না ঈদাইয়র। আর আপনারা সবে ঈদের শপিং করে লইছেন নি কমেন্ট করে হইও, আমরা তো এখনও আবার শপিং ঈদের করছি না কিচ্ছু। আর মানে আস্তে আস্তে প্ল্যান করি আর দেন করার লাগিয়া।
পেঁয়াজ সবটা বাজি লাইছি, বাজি এখন আমি ম্যাগিগুলা আর সিদ্ধ ম্যাগিগুলা ফেলাইছি। আর তেল একবারে মানে কম দিছি, বেশ তেল দিছি না। রোজা ভাঙ্গিয়া ম্যাগিয়া খাইবা আর হয়তো অসুবিধা করবো, নিজের একটিও লাগে আর ওই হিসাবে একটা তেল দিছি না। আর কম তেল দেওয়ার কারণে একদম ফ্লাইট লাগি যার। তে আমি কিছু আর ঘি দিলাইমু, তোরা অন্নপূর্ণা আর ঘি আছে উফরে তোরা দিলাইমু, মানে তোরা টেস্ট আর বাড়াইল। এটা বেশ বেশ আর তেল তুল দি বানাইলে আর খুব বেশি মজা লাগে খাইতে, কিন্তু খাওয়ার পরে খাইতে ভালো লাগে, খাওয়ার পরে কিন্তু অসুবিধা করে, গ্যাসের প্রবলেম আর করে খুব বেশি আর পেটের মাঝে মানে করে, তার লাগে আর বেশ তেল দিছি না। আর আমার মতন ম্যাগি বানাও কিলা বানাও আর আমি যেলা বানাই ওলা বানাওনি কমেন্ট করে হইবা। এখানেও কিছু আমি আর ঘি তুলা দিয়ার, এমন পাড়া দিয়ার না, তোরা একদম আর তুলা দিয়ার জাস্ট খালি সেন্টটুকু হইতো আর খাওয়ার সময়, ওই সব একবারে তুলা দিয়ার, বেশি দিছি না। আপনারা আমার ভিডিওটা পুরা দেখিয়ে যাইবা, মানে টানিবা না, পুরা মানে ভিডিওটা দেখিয়ে যাইবা। আপনারা একটা ভিডিও আমার ফুল মানে ভিডিও দেখলে আমি হয়তো কিছু একটা মানে আগাইতে পারবো আপনারা এই মানে পুরা ভিডিওটা দেখার কারণে। আর এখানে কিছু ধনিয়া পাতা দিছি, বেশি দিছি না ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা এখন করতে তো একটা গন্ধ করে, আর বিশেষ করে আমার এই ধনিয়া পাতার সেন্টিকটা একদম ভালো লাগে না, তাহলে একদম আর অল্প তুলা দিছি, বেশি আর না দিয়া। এখানে আমি হটকিছি আর হাসারি তুই দিছি আমার ছেলে কিতা হড্ডা দেখারানি। আর 10-15 মিনিট আছে এখনও ইস্তারতে হইলাম সব রাখি দিই, ওলা ঠান্ডা হয়ে যাইব। আর এটা জিনিস ঠান্ডা বারবার খাওয়া যায় না, গরম গরম ম্যাগি সেগি তা খাইতে লাগে। আর খাইতেও খুব মজা হয়েছে, আমি একদম আর তুলা খাইছি বেশি না, আর আবার খাইতেও ভালো হয়েছে না। আর এখানে আস্তে আস্তে এখন ইস্তার রেডি হয়ে লাইছি, একদম সময় আগুয়াই গেছে। শশাও কাটিছি। আর এখানে আর আগের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর লাগে অপেক্ষা করবা।